নিউ ইয়ার, নিউ ইয়ার, নতুন বছর, নতুন বছর। নতুন বছর মানে তোরা জানিস নতুন বছরটা কি? আবার অনেকগুলো ছুটি, আম খাওয়া ছুটি, জাম খাওয়া ছুটি। নতুন বছর মানে অনেক ছুটি, কেউ মরলে ছুটি, কেউর জন্মদিনের ছুটি, বেশি গরম পড়লে ছুটি, শীত পড়লে ছুটি। তোর মাথাটা শুধু ছুটির কথাটাই ঘুরে। নতুন বছরে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। পাস ফেলের আইন তো চালু হয়েছে আমাদের স্কুলে। হ্যালো, কে হুয়া ব্রাদার? পাস ফেল নিয়ে আবার কেউ চিন্তা করে বল? তুই আর আমি থাকতে পাস ফেললে কিসের চিন্তা? টুকনি কি করতে আছে? ঠিকই বলেছো আমার লিটল ব্রাদার। টুকনি করলে তোদেরকে এমন ধলাই দিবে স্যার, তখন বুঝবি টুকনি করলে খাতাটাই পুরো ক্যান্সেল। তোর মাথায় কিছু নাই নাকি রে? এমন ভাবে টুকনি করবো স্যার আবার জানবে কি করে? কে 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 টুকনি করবি? কে কথা মুখে নিলি? কে রে? তোদের সব কথা মেনে নেব, এই টুকনি করার কথাটা কে বললি? কে কে দাঁড়া তো। দিনের দিন তোদের চরিত্রগুলো এত পাল্টে যাচ্ছে, টুকনি করবি এবার না? টুকনি সারা বছর পড়ে থাকলো পড়ার জন্য, বছরের শুরুতেই তোরা টুকনি করার প্ল্যান করছিস, তাই তো? তোদের এই প্ল্যানের পেছনে একজন মাস্টার আছে, সেই মাস্টারটাকে তো আমি একদম এমন করে ধোলাই দেব না, সারাদিন মুখ থেকে কিছু বেরি হবে না। নতুন বছর শুরু হচ্ছে, পড়াশোনা নিয়ে চিন্তা করবে কি কি তা না, নতুন বছরেই টুকনির প্ল্যানিং শুরু করে দিয়েছে। স্যার আপনাকে এসব কে বললো? একজন জন্য আপনি সব শুনে নিলেন। শুনে রাখ, আমার কাছে তোরা কিছুই গোপন করতে পারবি না, এই কথাটা মনে রাখ। তোরা তোরা জেনে রাখ, একটা কথা মাথায় ঢোকে নে, এইসব টুকনি টুকনি করে পরীক্ষায় পাশ করে কোনো লাভ হবে না। এসব করে ফালতু তোদের টাইম নষ্টই করা হবে। পড়াশোনা যদি করতে চাস ভালো করে কর, না হলে চলে যা বাইরে, কেরালায় যা, দিল্লি যা, ভালো ইনকাম কর, রাজমিস্ত্রি কাজ করবি, লেবার দিবি, ভালো ইনকাম করবি। এসব ফালতু টাইম নষ্ট করবি না। আর পড়াশোনা যদি করতে হয় ভালো করেই করবি, এসব টুকনির কথা মাথায় নিয়ে আসবি না কোনোদিন। স্যার এখন তো মেয়ের বাপেদের ডিমান্ড খুবই বেড়ে গেছে। সরকারি হাসপাতাল পছন্দ না, সরকারি স্কুল পছন্দ না, আবার সরকারি চাকরি করা জামাই নেবে। কি সাংঘাতিক নলেজ তোর! তুই তো সবই জানছিস এখনকার পরিস্থিতি, তারপরেও এইসব কীর্তিবৃত্তি কেন তোর? তুই তো মাস্টার মাইন্ড, ওদেরকে টুকনি করানোর জন্য সবই জানছিস, সবই বুঝছিস, তারপরেও কেন আগুনে ঝাঁপ দিচ্ছিস? তো বাচ্চারা, বেশ অনেক কথাই হলো, অনেক বকাবকি হলো, এবার কিন্তু পড়াশোনার দিকে আসা যাক একটু। স্যার আমাদের সামনে কয়েক মাস বাদ দিয়ে পরীক্ষা, আমাদের গণিতের একটাও চ্যাপ্টার শেষ হয়নি। ঠিক আছে ঠিক আছে, গণিতের মাস্টারটা তো স্কুলে আসেনি, স্যারকে গিয়ে বলবো আর একটা মাস্টার গণিতের আনতে। স্যার আপনি গণিতের ক্লাস নিতে পারবেন না? বলতেও লজ্জা লাগছে, গণিতে একটু আমি কাঁচা। স্যার আপনি গগলেশ পরিয়ে স্কুলে এসেছেন কিসের জন্য? কেন, এর উত্তর কি তোকে দিতে হবে নাকি? এমনি বলছি স্যার, আপনাকে খুবই ভালোবাসি তো ওই জন্য আপনার শুধাচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে আয়নায় যখন দেখলাম চোখটা একদম লাল হয়ে গিয়েছে, এর জন্য চশমাটা পরে চলে এসেছি। স্যার গগলেসটা কিন্তু হেব্বি লাগছে, কোথায় কিনেছেন গগলেসটা? দেখেছো, এইভাবেই আমার ধ্যানটা আমার মুডটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। খুব চালাক তুই, আমি জানে পড়া না ধরি, তার জন্য তুই এটা করছিস, বুঝতে পেরে গেছি আমি। এটা মনে রাখ, তোর চাইতে আমার বয়স বেশি, তোর মাস্টার আমি, তোর চাইতে ভাত আমি বেশি খেয়েছি, আমার কাছে কোনো চালাকি তোর খাটবে না। এই তো ভুলে গেছি, একটা বিশেষ নোটিশ দিতে বলেছিল হেড স্যার। স্যার কিসের নোটিশ? আমাদের স্কুলে আগামী সোমবার মানে একটা ফাংশন হবে, ঠিক আছে? তো তোমরা যে ফাংশনে যারা যারা নাম দেবে একটু আমার সঙ্গে দেখা করবে। স্যার ফাংশনে কি কি হবে? ফাংশনে প্রকৃতির বিষয় নিয়ে ছবি আঁকা, তারপরে যেমন খুশি তেমন সাজো, তারপরে কবিতা আবৃত্তি, তারপরে অনেক রকমের কিছু হবে, বলে বোঝাতে পারবো না। তোদেরকে একটা টাইমে আমার অফিসে চলে আসবি, তোদেরকে একদম দেখে দেবো সব কি কি লিস্টগুলো দিয়েছে, আমার আনতে খেয়াল নেই, ঠিক আছে? তোদের ক্লাস থেকে কিন্তু সকলকে নাম দিতে হবে। হাবলু তুই দাঁড়া তো, বোর্ডে এটা কি লিখলাম উচ্চারণ করে বলতো। GOOGLE। স্যার ওটা গুগলি হবে। তোর মাথা হবে, তোর মুন্ডু।
স্যার গুগলি হবে। দুটো চোখ থাকলে দেখে ভালোভাবে উচ্চারণ করে বল। এসব কি করতে স্কুলে আসে? আরে তোদের বাপ মারা জানে স্কুলে পড়তে এসেছিস। বাড়িতে যদি একটা কোনো চিঠি আসে, তোর বাপ মারা বড় আশা করে পড়তে পাঠিয়েছে, যদি পড়তে বলে তাহলে কি পড়বি? একটু লজ্জা করা দরকার তোদের। সাধারণ একটা বানান তাই যদি না পড়তে পারিস, তাহলে আমাদের আবার নাম কি করে থাকবে? আমরা আবার কি পড়াই তাই বলবে? পড়াশোনা কর, পড়াশোনা কর, তাহলে ভবিষ্যৎ একদম অন্ধকার। তো কথাই বলি, এক কান্দে শুনবি আর এক কান্দে বার করে দিবি। তুই দাঁড়িয়ে থাক, তো তুই দাঁড়িয়ে থাক, কান ধরে দাঁড়িয়ে থাক, কান ধর। একজন তুমি তো পারবে, তোমাকে দাঁড়াতে হবে না। ঘেটি তুই দাঁড়াতো। বোর্ডের এই উচ্চারণটা দেখে দেখে বলতো। ডবল ও জি এল ই গুকুল। স্যার ওটা গুকুল হবে, গুকুল। ঠিকই বলেছিস, ওটা গুকুলই হবে, গুকুল। দাঁড়িয়ে থাক, ছিদলে সব। বাড়িতে সারাদিন মোবাইল মোবাইল মোবাইল, পড়াশোনা করার নাম নেই। আর এখানে এসে গুকুল। সবসময় তো মোবাইল ঘাটিস, তারপরেও এই ওয়ার্ডটা ঠিকঠাক বলতে পারছিস না। এটা হয়তো পারবি বলেই এটা লিখে দিলাম, যেহেতু সবসময় মোবাইলে দেখতে পাস এই শব্দটা, তার জন্য। পরের ফেলু দাঁড়াতো। স্যার আমি বলবো, এখনই বলছি স্যার। জি ডবল ও জি ডবল ও গু গু জি ডবল ও গু জি এল ই লি, গুগলি। স্যার আমি ওর মধ্যে তো গুগলি খুঁজে পাচ্ছি। তুই তো বড় মাতাব্বর, তুই আর কি খুঁজে পাবি? তুই তো ওই গুগলি খুঁজে পাবি। তোকে তো গুগলি শামুকই খাওয়াবো তোকে। স্যার আপনার মনে হয় লিখতে ভুল আছে, ওটা গুগলি তো হবে। তাই তো, আমি লিখতেই তো ভুল করেছি, তাই বলে তুই তো কোনোদিন ভুল বলবি না। তুই একটা বড় মাতাব্বর। স্যার ওটা কি গুলুগুলু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। গুলুগুলু বল, গুগলি বল, শামুক বল, কেঁচো বল, ধুর সাপ বল, সব বল ওটাকে। সরকার মারার আইনটা তুলে দিয়েছে, নাহলে তোদেরকে মেরে এমন ভাবে চাটনি করতাম, তা আমার মনেই জানছে। তোদের দ্বারা আর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তোদের জন্যই ডাক্তার আমাকে বলেছে আপনি কিছুদিনের মধ্যেই মানসিক রোগে ভুগতে পারেন। তোদের জন্যই বলেছে এটা। তোদের ক্লাস নিতে আসাটাই আমাকে বন্ধ করে দিতে হবে। স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ তুই বল, তুই আবার বাকি থাকবি কেন? স্যার ওটা ইন্টারনেটের গুগল। বাহ, ভেরি গুড। তুই তো আজ চমৎকার করে দিলি, একদম চমৎকার। তোর কাছে এটা আশা করা গিয়েছিল না, কিন্তু তুই আজ পেরে গেলি। ঘেটু তুই আজ বসে পড়। দেখলি ঘেটু কিভাবে উত্তরটা দিয়ে দিল? স্যার ও উত্তর দিতে পারবে না, ও মোবাইল এনেছিল, আমাদেরকে যখন ধরছিলেন তখন ও গুগল ট্রান্সফার ব্যবহার করিয়েছে। বাংলা থেকে ইংরেজি করো না, ওখানে এই শব্দগুলো লিখে ও মোবাইল দেখে দেখে বলল। কি বললি? স্কুলে তুই মোবাইল এনেছিস? তোর মোবাইলটা তো বাজেয়াপ্ত করা হবে, আর তোকে 1 মাসের জেল দেওয়া হবে রে। তুই স্কুলে মোবাইল এনেছিস? স্যার আমার কাছে কোনো রকম মোবাইল নেই স্যার। দেখি তুই এখানে উঠে আয় তো। যা, চলে যা, তোর কাছে কোনো মোবাইল নেই তো। হ্যালো, তুই কিন্তু সীমা লঙ্ঘন করে ফেলছিস। আর তুই এইভাবে ভুলভাল ইনফরমেশন দিবি? তুই এখানে আয় তো তুই। স্যার এবারকার মতন ছেড়ে দিন স্যার, আর কোনোদিন বলবো না স্যার। আবার এই একই কথা বলিস, আবার তুই ভুল করিস। আসতে পারি? আরে স্যার আসুন আসুন, স্যার আসুন। তেমন কিছু হয়নি, সপ্তাহে একদিন করে আমার ক্লাস আছে তো, সেটা নিতে এলাম। স্যার এরা কিন্তু খুব সাংঘাতিক স্টুডেন্ট, সাবধানে ক্লাস নেবেন। বসে পড়ো আমার ডিয়ার স্টুডেন্ট। আমাদের আজকে কি ক্লাস নেব বলো তো? স্যার আমরা কি করে বলবো স্যার আপনি কি ক্লাস নেবেন? জানো না তাই তো, বলে দিচ্ছি তাহলে মন দিয়ে শুনে নাও। প্রতি সপ্তাহে একদিন, মানে আজকে আমি ক্লাস নেব। আর এই ক্লাসটা অন্য ক্লাসের থেকে একটু আলাদা হবে, বুঝেছো? এই ক্লাসটায় বইয়ের বাইরে থেকে তোমাদেরকে শিক্ষা দেওয়া হবে। পরিবেশে চলাফেরা করতে গেলে কি কি দরকার, সেই সব সমস্ত জ্ঞান তোমাদেরকে দেওয়া হবে এই ক্লাসটাতে। তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক, তাই তো? সকলে ক্লাসটা কিন্তু মন দিয়ে শুনবে। ঠিক আছে স্যার, শুরু করুন। তাহলে বলো তো, প্রতিদিন আমরা স্নান করি কেন?
স্যার আমরা প্রতিদিন স্নান করি, তার কারণ হলো ধুলে বালি গায়ে পড়ে আমরা কালো হয়ে যাব, তো তার জন্য প্রতিদিন স্নান করি। না না না, এর জন্য আমরা প্রতিদিন স্নান করি না। আমরা প্রতিদিন স্নান করি আমাদের শরীরে যে ঘাম বের হয়, ঘাম থেকে বিভিন্ন রকমের ভালো মন্দ ব্যাকটেরিয়া সেই ঘামের মধ্যে থাকে এবং বিভিন্ন ধুলো মাটি ময়লা জমে যায়, তার জন্য আমরা প্রতিদিন স্নান করি। স্নান না করলে আমাদের চুলকানি, র্যাশেস, বিভিন্ন রোগ হতে পারে। এবার বলো তো, মোটরসাইকেল চালালে আমরা হেলমেট পরি কেন? আমরা হেলমেট পরি মূলত পুলিশের ভয়ে। এই উত্তরটাও তোমরা ঠিকঠাক দিতে পারলে না। আমরা হেলমেট পরি তার কারণ হলো আমাদের সেফটির জন্য। মাথায় যদি আমরা পড়ে যাই তাহলে মাথাটায় কোনো আঘাত খাবে না, তারপরে ধুলো মাটি ময়লা, তারপরে পোকা মাকড় সব চোখে পড়ে এবং খুব অসুবিধা হয়, এর জন্যই আমরা হেলমেট পরি। এবার বলো তো, গাছের তলায় ঘুমাতে নেই কেন? এত সহজ প্রশ্নের উত্তর বলবো? গাছে ঘুমাইলে পাখিতে যদি পায়খানা করে দেয়, তাই বলে গাছের তলায় ঘুমাই না। রাত্রের বেলায় কার্বন ডাই অক্সাইড বেশি বেশি করে গাছ শোষণ করে, এর জন্যই গাছের তলায় ঘুমাতে হয় না। এবার বলো তো, এখানে ওখানে মলত্যাগ কেন করতে হয় না? স্যার এখানে ওখানে মল ত্যাগ করলে লোকে দেখে ফেলবে, এর জন্য করতে হয় না। ধর, তোমরা একটাও ঠিকঠাক উত্তর দিতে পারো না। এখানে ওখানে মলত্যাগ করলে সেখানে মাছি মশা বসবে, আবার খাবারে মিশে গিয়ে তোমাদের পেটে গিয়ে আবার পেট অসুখ করবে, এর জন্য করতে হয় না। তোমাদের ক্লাসই নিব না। ধর, একটাও ঠিকঠাক উত্তর দিতে পারো না তোমরা। নে এবার কাকে নিয়ে ক্লাস করবি কর, তোদের জন্য একটাও মাস্টার টিকছে না বটে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।